বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। আমি একটু সৌমেনের কাছে যাব সরাসরি। সৌমেন, অশোক কীর্তনিয়া তিনি মন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং তারপর তার কি মনে হচ্ছে, কি অনুভূতি এই মুহূর্তে? দেখো, একদমই তাই। নতুন মন্ত্রিসভায় শপথ নিয়ে তিনি কিন্তু যশোরের ধারে একটি হোটেলে মধ্যাহ্নভোজ সারেন। এই মুহূর্তে তাকে আমরা পেয়ে গেছি এবং তার সাথে প্রথমেই জানাবো আপনাকে শুভেচ্ছা নতুন মন্ত্রিসভা। নমস্কার। নমস্কার। তার পাশাপাশি জানাবো অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতাটা দুর্দান্ত অভিজ্ঞতা, ভাষায় প্রকাশ করা যাবে না। ভারতীয় জনতা পার্টির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবাংলা, যে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার জন্মস্থান পশ্চিমবঙ্গে স্বাধীনতার এত বছর পরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসলো। আবেগ, উচ্ছ্বাস, সনাতন ধর্মাবলম্বী মানুষ, সে একটা অপূর্ব মিশ্রণ যেটা বলে বোঝাতে পারবো না। মানুষের আবেগ ছিল, ভালোবাসা ছিল, এটা থাকবে। কী মন্ত্রিসভায় কী দপ্তর পেলে কাজ করতে সুবিধা হবে বলে মনে করছেন? দেখুন, এটা ভারতীয় জনতা পার্টি, এ কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না। পার্টি যেভাবে যে দপ্তর দেবেন সেটাকে মাথায় নিয়েই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সংকল্প পশ্চিমবঙ্গের সোনার বাংলা বানানোর, সেই সংকল্পে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। তাই দপ্তর কোনো ব্যাপার না, উন্নয়ন আছে মূল ব্যাপার। যে দপ্তর দেবেন সেটাই নিয়ে কাজ করব। আপনি যেখান থেকে জিতে এসছেন সেখানে একটা SIR এর পরবর্তী সময় দেখা গেল মেন ইস্যু ছিল মথুয়া ভোট এবং সেখানে প্রচুর মানুষের নাম বাদ, এবং আগামী দিনে সেটা নিয়ে কী ভাবনা চিন্তা থাকবে? এবং উদ্বাস্তু এরিয়া আমাদের এরিয়া, উদ্বাস্তুদের যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। কোনো সনাতন ধর্মাবলী উদ্বাস্তু মানুষকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হবে না। যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আছেন, আমি বিগত দিনেও বলেছিলাম, ভোটের আগেও বলেছি, এখনও বলছি আপনাদের মাধ্যমে, তাঁরা যত দ্রুত সম্ভব তাঁরা আপনার সিএতে অ্যাপ্লিকেশান করুন, ভারতবর্ষের নাগরিকত্ব নিন এবং আপনি আপনার ভোটাধিকার পুনরায় ফিরিয়ে পান। ইতিমধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন, সেখানে আপনি মন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছেন। আজকেও নির্লজ্জতা উদাহরণ হয়ে থাকলেন। ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে তাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, তিনি আসেননি, নাই আসতে পারে। এর আগে তো তিনি বলেছেন আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়বো না, আমি ছাড়বই না মুখ্যমন্ত্রী। উনি ছাড়লো আর না ছাড়লো তাতে কিছু যায় আসে কারুর? পশ্চিমবঙ্গের আমজনতার যায় আসে? এখানে রাজ্যপাল তার সাংবিধানিক ক্ষমতা দেখে তাকে বরখাস্ত করেছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে ডেকেছেন এবং আজকে সেটা শপথ গ্রহণ অনুষ্ঠান হলো কলকাতার বুকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেটা তো সমগ্র ভারতবর্ষ দেখে, সমগ্র বিশ্ব দেখে, সমগ্র পশ্চিমবঙ্গ দেখেছে। একেবারে বোঝাই যাচ্ছে সৌমেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে সামনে রেখেই সোনার বাংলা গড়ার কাজে এগিয়ে যাবেন বলছেন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া অশোক কীর্তনিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।